ক্লাউড কম্পিউটিং আজকাল এই শব্দটি বেশ শোনা যায়। মজার ব্যাপার হলো, জেনে না জেনে আমরা অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটি ব্যবহার করছি। ক্লাউড কম্পিউটিং একটি ইন্টারনেট নির্ভর কম্পিউটিং সিস্টেম। কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জনের জন্য ক্লাউড কম্পিউটিং সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। তাই আমাদের ক্যানভাসের আজকের এপিসোডে আমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে বিস্তারিত জানব। এর ব্যবহার, সুবিধা অসুবিধা, প্রকারভেদ আর সম্ভাবনা নিয়ে কথা বলবো। তো আসুন মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্লাউড কম্পিউটিং কি? অনেক আগে থেকেই নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকার সময় ইউজার এবং সার্ভারের মাঝের ইন্টারনেট অংশটিকে মেঘের ছবি দিয়ে বোঝানো হতো। সেখান থেকেই মূলত ক্লাউড কম্পিউটিং কথাটি এসেছে। এছাড়া ক্লাউড কম্পিউটিংয়ে সেবা প্রদানকারী সার্ভারগুলো থাকে দূরের কোনো দেশ বা ভিন্ন কোনো মহাদেশে, যাকে আমরা দূর আকাশের মেঘের সাথে তুলনা করতে পারি। আর সেখান থেকে আমাদের কম্পিউটারে আসা সার্ভিসকে তুলনা করতে পারি ফোঁটা ফোঁটা বৃষ্টির পানির সাথে। ক্লাউড কম্পিউটিং নামের রহস্য তো উন্মোচন হলো। এবার আসুন এর সংজ্ঞা জেনে নেই। যদি এক কথায় ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞা দিতে হয়, তাহলে বলবো প্রয়োজনের সময় টাকার বিনিময়ে ডিজিটাল সার্ভিস ভাড়া করাই হলো ক্লাউড কম্পিউটিং। ডিজিটাল সার্ভিস ভাড়া করার বিষয়টি যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আসুন একটা সহজ উদাহরণ দিচ্ছি। ধরুন আলী হাসান একজন ইঞ্জিনিয়ার। কোনো একটি বিশেষ উপলক্ষে আগামী সপ্তাহে তার বাসায় 200 মেহমান আসবে, কিন্তু বাসায় 20 জনের রান্না করার মতো হাঁড়ি পাতিল আর খাবার পরিবেশনের জন্য প্লেট এবং চেয়ার টেবিল রয়েছে। তাহলে কি আলী হাসান বাকি 180 জনের জন্য হাঁড়ি পাতিল, প্লেট এবং চেয়ার টেবিল কিনে আনবে? এজন্য যেমন অনেক টাকার প্রয়োজন, তেমনি এগুলো রাখার জন্য অনেক জায়গার প্রয়োজন হবে। তাছাড়া অনুষ্ঠান শেষে এগুলো বেকার পড়ে থাকবে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে এলাকার সবচেয়ে কাছের ডেকোরেটর থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য এগুলো ভাড়ায় আনবে। এতে তার প্রয়োজনও মিটবে, আবার অনেক খরচও বেঁচে যাবে। ক্লাউড কম্পিউটিংও ঠিক একই পদ্ধতিতে কাজ করে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট ফি-এর বিনিময়ে ইন্টারনেটের মাধ্যমে অন্যের স্টোরেজ, হার্ডওয়্যার, সফটওয়্যার ব্যবহার করার নামই হলো ক্লাউড কম্পিউটিং। এর মাধ্যমে আমরা কোনো রিমোট সার্ভারে আমাদের ডেটা সেভ করে রাখতে পারি। আমাদের লো কনফিগারেশন মেশিন থেকেই ক্লাউড সার্ভারের হাই কনফিগারেশন ভার্চুয়াল মেশিন ইউজ করতে পারি। আমাদের কম্পিউটারে ইনস্টল না করেই যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারি। যেহেতু ওই পাওয়ারফুল মেশিনগুলো রয়েছে দূরের কোনো দেশের সার্ভারে, তাই আমাদের মেশিন ক্রয়, রাখার জন্য জায়গা, বিদ্যুৎ বিল, টেকনিক্যাল প্রবলেম অথবা মেইনটেনেন্স খরচ কোনোটাই বহন করতে হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং বা এনআইএসটি অনুসারে ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর 3টি বৈশিষ্ট্য থাকবে। 1. রিসোর্স স্কেলেবিলিটি। ইউজার বা ক্লায়েন্ট যত বেশি চাইবে তত বেশি পরিমাণে সার্ভিস প্রোভাইড করতে পারবে। 2. অন ডিমান্ড সার্ভিস। ক্লায়েন্ট যখন চাইবে তখনই সার্ভিস দিতে পারবে। ক্লায়েন্ট তার ইচ্ছে মতো যখন তখন তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে। 3. পে অ্যাজ ইউ গো। ইউজার বা ক্লায়েন্টকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। সে যতটুকু ইউজ করবে ঠিক ততটুকুর জন্যই ফি দেবে। ক্লাউড কম্পিউটিং পরিষেবার মধ্যে হার্ডওয়্যার, সফটওয়্যার, মেসেজ সুবিধার পাশাপাশি স্টোরেজ, ব্যাকআপ, ডেটা রিকভারি, ডেটা অ্যানালাইজিং, ওয়েব হোস্টিং, অ্যাপস ডেভেলপিং অ্যান্ড টেস্টিং, ডেটাবেস, নেটওয়ার্কিং, অডিও অ্যান্ড ভিডিও স্ট্রিমিং, ইমেল ইত্যাদি সার্ভিস প্রদান করা হয়। 1999 সালে সেলসফোর্স নামে একটি কোম্পানি প্রথম ক্লাউড কম্পিউটিং পরিষেবা প্রদান করা শুরু করে। এরপর ক্রমান্বয়ে আমাজন, গুগল, মাইক্রোসফট, আলিবাবা, ওরাকল, আইবিএম এর মতো বড় প্রতিষ্ঠানগুলো ক্লাউড সার্ভিস প্রোভাইডার হিসেবে আত্মপ্রকাশ করে। গুগলের নিজস্ব ক্লাউড সার্ভিসের নাম হচ্ছে গুগল ক্লাউড। গুগল বিভিন্ন কাজে, যেমন গুগল ফটোস, জিমেল, গুগল ড্রাইভ, গুগল ডকুমেন্টস, প্রায় সব জায়গাতেই ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার করছে। টুইটার যখন প্রথম শুরু হয়, এটি অ্যামাজন ক্লাউড সার্ভিস ব্যবহার করত। জিমেইল, ইয়াহু সহ সব ইমেল সেবা প্রদানকারী কোম্পানি, ড্রপবক্স, মিডিয়া ফায়ারের মতো অনলাইন স্টোরেজ স্পেস প্রদানকারী কোম্পানিগুলো
এছাড়া নেটফ্লিক্স, ইউটিউব, ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো ভিডিও এবং ডেটা সংরক্ষণের জন্য ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি ব্যবহার করে থাকে। AWS বা অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট অ্যাজিউর, গুগল ক্লাউড ছাড়াও আরও কিছু জনপ্রিয় ক্লাউড অ্যাপ্লিকেশন হলো গুগল অ্যাপস, ড্রপবক্স, এভারনোট, কুইকবুকস, বক্স.নেট, ওয়ানড্রাইভ, স্কাইপি, মোজি, টেলিগ্রাম ইত্যাদি। ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ। ক্লাউড কম্পিউটিংকে আমরা দুই দিক থেকে শ্রেণীবিভাগ করতে পারি। একটি হলো সার্ভিস আর অন্যটি হলো ডিপ্লয়মেন্ট মডেল। ক্লাউড কী ধরনের সার্ভিস বা সেবা দিচ্ছে তার ভিত্তিতে একে 5 ভাগে ভাগ করা যায়। এগুলো হলো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, স্টোরেজ অ্যাজ এ সার্ভিস এবং নেটওয়ার্ক অ্যাজ এ সার্ভিস। অন্যদিকে ক্লাউড ইউজারের ধরন অনুযায়ী বেশ কয়েকটি ক্লাউড মডেল রয়েছে, যেমন পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, কমিউনিটি ক্লাউড, হাইব্রিড ক্লাউড ইত্যাদি। তো প্রথমে আসুন আমরা ক্লাউড সার্ভিসগুলো সম্পর্কে জেনে নেই। 1. ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস বা অবকাঠামোগত সেবা। এই ক্লাউড সার্ভিসে অবকাঠামো ভাড়া দেওয়া হয়, অর্থাৎ সার্ভিস প্রোভাইডার ক্লায়েন্টদের পিসি বা ভার্চুয়াল মেশিন ব্যবহারের সুযোগ দেয়। এই ধরনের সার্ভিসের একটি উদাহরণ হলো EC2 বা অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড। এসব ভার্চুয়াল মেশিনে ক্লায়েন্ট বা ইউজাররা নিজেদের ইচ্ছে মতো অপারেটিং সিস্টেম থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় সব সফটওয়্যার ইনস্টল করে নিতে পারেন। এই সার্ভিসের সুবিধা হলো ইউজার সবকিছু নিজে নিয়ন্ত্রণ করতে পারেন, আর অসুবিধা হলো সব সফটওয়্যার ইনস্টল ও ম্যানেজ ইউজারের নিজেকেই করতে হয়। 2. প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস বা প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। এই সার্ভিসে সরাসরি ভার্চুয়াল মেশিনটি ভাড়া না দিয়ে শুধু প্ল্যাটফর্মটি ভাড়া দেওয়া হয়। আরও সহজ করে বললে অপারেটিং সিস্টেম অথবা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা API ভাড়া দেওয়া হয়। ইউজাররা এই প্ল্যাটফর্মে কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে নিতে পারেন, অথবা যারা অ্যাপ তৈরি করেন তারা অ্যাপ ডেভেলপ করতে পারেন। গুগলের অ্যাপ ইঞ্জিন এবং মাইক্রোসফটের অ্যাজিউর এই ধরনের সার্ভিসের উদাহরণ। 3. সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বা সফটওয়্যার সেবা। এই সার্ভিসে আপনি একটি নির্দিষ্ট রেডিমেড সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ভাড়া করতে পারেন, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় কাজটি সম্পাদন করতে পারবেন। এই জাতীয় সার্ভিসের একটি উদাহরণ হলো গুগল ডক্স। এটি আপনাকে মাইক্রোসফট অফিসের সকল সুবিধা দেবে, অর্থাৎ গুগল ডক দিয়ে ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ইত্যাদি সব কাজ করতে পারবেন। 4. স্টোরেজ অ্যাজ এ সার্ভিস বা স্টোরেজ সেবা। এই সার্ভিসে আপনি যে কোনো ডেটা ক্লাউড স্টোরেজে জমা করে রাখার সুযোগ পাবেন। এই ধরনের সার্ভিসের উদাহরণ হলো গুগল ফটোস, গুগল ড্রাইভ ইত্যাদি। একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে গুগল ফটোজে যে কোনো ফটো স্টোর করে রাখা যায়, আর অন্যদিকে গুগল ড্রাইভে আপনি যে কোনো ফাইল স্টোর করে রাখতে পারবেন। 5. নেটওয়ার্ক অ্যাজ এ সার্ভিস বা নেটওয়ার্ক সেবা। এই সার্ভিসে আপনি একটি নেটওয়ার্ক অবকাঠামো খুব সিকিউরলি ইউজ করতে পারবেন। VPN বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এই ধরনের ক্লাউড কম্পিউটিং সার্ভিসের উদাহরণ। আমরা সার্ভিস বা সেবার ভিত্তিতে ক্লাউডের প্রকারগুলো সম্পর্কে জানলাম। এবার আসুন এর ডিপ্লয়মেন্ট মডেলগুলো সম্পর্কে জেনে নেই। 1. পাবলিক ক্লাউড। এটি এমন ক্লাউড যা সকলের জন্য উন্মুক্ত। এটির সার্ভিস যে কোনো ব্যক্তি নিতে পারে। এই সার্ভিসের খরচ তুলনামূলকভাবে কম অথবা ফ্রি হয়ে থাকে। পাবলিক ক্লাউডের একটি উদাহরণ হলো আমাজনের EC2। এই ধরনের ক্লাউডের সুবিধা হলো যে কেউ এর সেবা নিতে পারে, আর অসুবিধা হলো একই জায়গায় একাধিক ইউজারের আনাগোনার ফলে সিকিউরিটি প্রবলেম হতে পারে। 2. প্রাইভেট ক্লাউড। এই ধরনের ক্লাউড মডেলে একটি বড় কোম্পানি বা সংস্থা নিজের নানা ধরনের সার্ভিস চালানোর জন্য নিজের ডেটা সেন্টারকেই ক্লাউড হিসেবে ব্যবহার করে। 3. কমিউনিটি ক্লাউড। কমিউনিটি বলতে সম্প্রদায় অথবা কোনো ব্যক্তিদের সংঘবদ্ধ দলকে বোঝায়। কমিউনিটি ক্লাউডও পাবলিক ক্লাউডের মতো অনেকের মাঝে শেয়ার করা হয়, তবে পার্থক্য হলো এই ক্লাউড কেবল একটি সুনির্দিষ্ট কোম্পানি, কমিউনিটি বা গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকে।
ক্লায়েন্ট সুনির্দিষ্ট ও সীমিত থাকার কারণে এর সিকিউরিটি প্রবলেম কম হলেও খরচ বেশি পড়ে। 4. হাইব্রিড ক্লাউড। হাইব্রিড ক্লাউড হলো পাবলিক ক্লাউড, কমিউনিটি ক্লাউড এবং প্রাইভেট ক্লাউডের সংমিশ্রণ। এই ধরনের ক্লাউড বিভিন্ন স্পেসিফিক কাজে ব্যবহৃত হয়ে থাকে। কোনো ব্যাংক যদি তাদের ক্লাউড স্টোরেজের মধ্যে কাস্টমারের প্রাইভেট ডেটা তাদের প্রাইভেট ক্লাউডে আর সাধারণ ডেটা পাবলিক ক্লাউডে রাখে, তখন তাদের এই পুরো ক্লাউড স্টোরেজটিকে একটি হাইব্রিড ক্লাউড বলা হবে। আমরা প্রধান 4টি ক্লাউড মডেল সম্পর্কে জানলাম। এছাড়া আরও কয়েকটি ক্লাউড মডেল রয়েছে, যেমন ডিস্ট্রিবিউটেড ক্লাউড, মাল্টি ক্লাউড, ইন্টার ক্লাউড ইত্যাদি। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা। ক্লাউড ব্যবহার করে বিভিন্ন ধরনের অনলাইন সার্ভিসের সুবিধা পাওয়া যায়, যেমন 1. লো অপারেটিং কস্ট। ক্লাউড কম্পিউটিংয়ে আমরা ন্যূনতম খরচে আমাদের কাজ করে নিতে পারি। এখানে কম টাকায় যে কোনো প্রয়োজনীয় সফটওয়্যার অথবা আস্ত একটি কম্পিউটারও ভাড়া করা যায়। তাই অপারেটিং কস্ট বিবেচনায় ক্লাউড কম্পিউটিং যথেষ্ট সাশ্রয়ী। 2. মিটারড সার্ভিস অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ক্লাউড কম্পিউটিং এর ইউজার তার প্রয়োজন অনুযায়ী সার্ভিস নিতে পারে। এছাড়া আপনি যতটুকু ব্যবহার করবেন শুধু তার জন্যই আপনাকে টাকা দিতে হবে, এর বাইরে আপনাকে কোনো পে করতে হবে না। 3. আনলিমিটেড স্টোরেজ। ক্লাউডে সীমাহীন স্টোরেজ সুবিধা রয়েছে, তাই স্টোরেজ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ডেটা রাখার জন্য এখানে যখন যত দরকার তত স্টোরেজ সুবিধা সুলভ মূল্যে পাওয়া যাবে। 4. সিকিউরিটি। বর্তমান সময়ে ডেটা সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ একটি ইস্যু। ক্লাউড কম্পিউটিং প্রোভাইডার কোম্পানিগুলো এক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে। 5. অটো আপগ্রেডেবল। ক্লাউড কম্পিউটিংয়ের সফটওয়্যারগুলো অটোমেটিক আপডেট ও মেইনটেনেন্স ব্যবস্থা থাকে, তাই ইউজারকে এসব নিয়ে মাথা ঘামাতে হয় না। 6. ডেটা লস্ট। আপনার গুরুত্বপূর্ণ ডেটাগুলো আপনার নিজের কম্পিউটার বা ডিভাইস থেকে কোনো কারণে নষ্ট হয়ে গেলেও ক্লাউড থেকে ডেটা লস্ট হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য বলা চলে। 7. এনিটাইম এনিহোয়ার। ক্লাউড কম্পিউটিং এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এখানে রেজিস্ট্রি করা ইউজাররা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডেটা অ্যাক্সেস করতে পারবে। 8. প্রিফারেবল ফর স্টার্টআপ। ছোট ও নতুন উদ্যোক্তাদের জন্য ক্লাউড আশীর্বাদ স্বরূপ। ব্যবসার শুরুতেই কয়েক লাখ টাকা দিয়ে সার্ভার ও সফটওয়্যার কেনা, সেগুলো মেইনটেনেন্সের জন্য মোটা বেতন দিয়ে দক্ষ লোক নিয়োগ দেওয়া বেশ কঠিন ব্যাপার। তাই স্টার্টআপের জন্য ক্লাউড কম্পিউটিং বেশি প্রিফারেবল। অন্যদিকে ব্যবসায় লস হয়ে গেলে আপনি যে কোনো মুহূর্তে ক্লাউড সার্ভিস বন্ধ করতে পারবেন, কিন্তু শুরুতেই কোম্পানির কাজের জন্য অনেক কম্পিউটার কিনে ব্যবসায় লস খেলে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা। এবার আমরা ক্লাউড কম্পিউটিং এর কিছু অসুবিধা সম্পর্কে জানব। 1. সিকিউরিটি। ক্লাউড স্টোরেজে রাখা ডেটার উপর আমাদের সরাসরি কন্ট্রোল থাকে না। ক্লাউড সার্ভিস প্রোভাইডার কোম্পানি ডেটা কোথায় সংরক্ষণ করছে তাও আমাদের অজানা। এই ডেটা যেহেতু বিদেশি সার্ভারে জমা থাকে, তাই কোনো কারণে হ্যাক হলে, বিশেষ করে সেন্সিটিভ সরকারি ডেটা থার্ড পার্টির হাতে পড়লে দেশের চরম ক্ষতি হতে পারে। তাছাড়া সরকারি ডেটা বিদেশি কোম্পানির ক্লাউডে রাখাটাও ঝুঁকিপূর্ণ। 2. ইন্টারনেট কানেকশন। ক্লাউড কম্পিউটিং পুরোপুরি ইন্টারনেটের উপর নির্ভরশীল, এজন্য আপনার স্টেবল ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশনে কোনো সমস্যা হলে অথবা স্পিড স্লো হলে কাজ ব্যাহত হবে। 3. আনকন্ট্রোলড প্রসেস। ক্লাউড কম্পিউটিংয়ে আমাদের কাজগুলো সার্ভিস প্রোভাইডারই প্রসেস করে থাকে, তাই প্রসেসিংয়ের উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না। এছাড়া ধরুন বাংলাদেশি একজন ক্লাউড ইউজারের কাজগুলো সংরক্ষিত হচ্ছে নিউ ইয়র্কের কোনো সার্ভার থেকে। এখন নিউ ইয়র্কে কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা হ্যাকিং অথবা মেইনটেনেন্স ত্রুটির কারণে সার্ভার ডাউন থাকলে বাংলাদেশি ইউজারের কাজ ব্যাহত হবে। আজকের এপিসোডে আমরা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জেনেছি। ভবিষ্যতের কম্পিউটিং বহুলাংশে ক্লাউড নির্ভর হতে চলেছে, তবে এর সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। আমাদের প্রাইভেট ডেটা কোনো ক্লাউড সার্ভিস প্রোভাইডারের হাতে তুলে দেওয়ার আগে অবশ্যই তাদের প্রাইভেসি পলিসি ভালো করে দেখে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।